والصلاة والسلام على رسوله محمد وآله وصحبه أجمعين সবাই আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম الدين عند الله الإسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه صلى الله على سيدنا محمد اللهم صل مولانا محمد وعلى آله সৃষ্টি কুলের সবাই বলে আজকে মোদের খুশির দিন এই জগতে আগমন করেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা উড়ে যারে বাংলার হাওয়া উড়ে যারি মদিনা হে আশিকদের সালাম দিও নবীজির পাক রওয়াজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লক্ষ কোটি সালাম জানাই নবী আপনার চরণে দয়া করে পার করিবেন রোজ হাশরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا ইচ্ছা করলে নবী আমার থাকতে পারতেন আরশে উম্মতের মায়ায় নবীজি মদিনাতে শুইয়াছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা এমন ঘরে শুইবি রে মন যে ঘরের নাই বিছানা এমন ঘরে শুইবি রে মন যে ঘরের নাই ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা করতে পারেন কোন থেকে
وعلى آل سيدنا برك سيدنا أكيد سنو دهيد سبحان الله والحمد لله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله سبحان الله لا لا مقصود إلا الله لا موجود لا معبود إلا الله لا سبحان الله حسبي ربي جل الله ما في قلبي نور محمد حسبي ربي جل الله نور محمد صلاة يا رسول الله عليكم دو عالم کیوں نہ ہو قربا اسی پر خدا بھی ہے رضا جو ہے محمد صلاة یا مدینہ ہم کو پہنچا دی خدایا بہاؤں گا وہاں آنسوں کا دریا صلاۃ یا کہاں ہو یا رسول اللہ کہاں ہو میرے آقا میرے مولا کہاں ہو صلاۃ یا لا الہ الا اللہ محمد رسول اللہ اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين خليفة الرسول سيدنا أبو بكر الصديق رضي الله تعالى عنه وحضرت سلطان الهند خواجہ غریب نواز رحمت اللہ علیہ شرنے عظیم الشان نورانی محفل বসে ওলামায়ে কেরাম বিশেষ করে চট্টগ্রাম আদর্শ সমাজ কল্যাণ সংস্থার সকলকে নিয়ে নারী পুরুষ মা বোনদের পর্দানিশীন মা বোনকে নিয়ে উপস্থিত শ্রোতাদেরকে নিয়ে তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম রব্বুল আলামিন দুরূদ শরীফ কসিদা শরীফ কোরআন শরীফ হাদিস শরীফের ওসিলায় এই মাহফিলের সওয়াব জিন্দা নবী হায়াতুন নবীর রওজায়ে সোনার মদিনায় কবুল করে নাও तमाम अंबिया किराम साहबाए किराम शुहादाए किराम उलामाए किराम वली गौस कुतुब फकीर दरवेश मुमिन मुमिनात मुस्लिमीन मुस्लिमात विशेष करे आमरा जारा हाथ तुललाम
আমাদের যাদের আব্বা নাই, মা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, পাড়া পড়োশী আত্মীয় স্বজন পরিবার পরিজন যাদের নেই, তাদের কবরের মধ্যে আমাদের সওয়াব পৌঁছে দাও। ইয়া আল্লাহ, যারা আজকের মাহফিল ইন্তজাম করেছেন তাদের জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। হাজার হাজার মানুষ হাত তুলেছে রে মাওলা, জানি না কার জন্য জীবনের শেষ মুনাজাত, যদি শেষ মুনাজাত হয় নবীজির উসিলায় আমাদের খালি হাতে মক্কা মদিনার টিকিট দিয়ে দাও। সোনার মক্কা মদিনা যতক্ষণ আমরা দেখব না ততক্ষণ মাওলা আমাদের কাছে তুমি আজরাইল পাঠাইও না। যতক্ষণ নবীজিকে দেখব না ততক্ষণ আমাদের কাছে তুমি মালাকুল মউত পাঠাইও না। গরম পানির গোসল দিও না, সাদা কাপড়ে আমাদেরকে প্রবেশ করাইও না। আর যেই দিন আমরা মরে যাই আজরাইলের চেহারা দেখার আগে নবীর চেহারা মোবারক দেখাইয়া দিও। গৌসে পাক গরিবে নামাজ বাদে নকশবন্দি মুজাদ্দিদ আল-ফিসানির চেহারা মোবারক দেখাইয়া দিও। ইয়া আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের সকলকে তুমি নামাজি বানাইয়া দাও। আল্লাহ, আমাদের সকলকে মা বাবার খেদমতগার বানাইয়া দাও, দেশের প্রেমিক বানাইয়া দাও। ইয়া আল্লাহ, হাজার হাজার শিশু বাচ্চারা আহত হয়েছে লেবাননে, দুষ্ট ইসরাইল মুসলমানের উপর অত্যাচার শুরু করেছে। তোমার হাবিব জিন্দা নবী হায়াতুন নবীর দিকে তাকিয়ে ওই ইসরাইলের শক্তিকে তুমি ধূলিসাৎ করে দাও। আল্লাহ, সবাই তিনবার বলুন আল্লাহ আল্লাহ আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আমাদের গুনাহ মাফ করুন। যেদিন আমরা মরে যাব দয়াল নবী জিন্দা নবী হায়াতুন নবীকে আমাদের সামনে রাখি দিও। ইয়া আল্লাহ, আমার পড়ো তাকরীর চলবে, আমার পড়ো বয়ান চলবে। প্রখ্যাত আলেম দ্বীন আল্লামা মুফতি আহমদ হুসাইন আল কাদরি সাহেব কিবলা তাকরীর করবেন। আল্লাহ তার জবানের মধ্যে সুন্দর তাকরীর করার তৌফিক দান করে দিও। তাকাব্বাল বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উপস্থিত এবং 01811535 আজকের আযিমুশ শান নূরানি মাহফিল, যাদের স্মরণ হচ্ছে খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর, যিনি সকল ইমানদারের সরদার, যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে মোবারকের সংযুক্ত হয়ে যিনি শুয়ে আছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও গরিব নওয়াজ সুলতানুল হিন্দ খাজা মুঈনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরি রহমতুল্লাহ আলাইহির স্মরণে আযিমুশ শান নূরানি মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত দেশি বিদেশি বুজুর্গান দ্বীন উলামায়ে কেরাম, চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, কোরআন প্রেমিক, ওলি প্রেমিক, দেশ প্রেমিক, সরল মনা সুন্নি মুসলমান ভাইয়েরা, কলেজ স্কুল মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, বিশেষ করে আজকের এই ব্যবস্থাপনায় চট্টগ্রাম আদর্শ সমাজ কল্যাণ সংস্থার ভাইয়েরা, পর্দানিশীন আমার মা ও বোনেরা, বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাত ও ইসলামী ফ্রন্টের একমাত্র ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই উচ্চস্বরে একবার বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ,
আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বলুন আমরা তারিফ করলাম কার? বলুন আমরা তারিফ করলাম কার? প্রশংসা কার? জিকির কার? হামদ কার? আমরা কার? আমরা বান্দা কার? আমরা হুকুম মানব কার? আল্লাহর হুকুম মানতে চাই কি চাই না? মাশাআল্লাহ, আল্লাহ পাকের শুকর, তারিফ আদায় হলো। কিন্তু আদায় করাটা শুরু হলো, শেষ হলো। আল্লাহ শুকর শেষ করার মতো ক্ষমতা আমাদের নেই। আমার ভাইয়েরা, আল্লাহর প্রশংসা হলো। এবার প্রশংসা করছি ওই নবীর, যে নবীর কারণে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক হলেন। ওই নবীর প্রশংসা করছি যে নবীর কারণে খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ, হিন্দুস্তানের বাদশাহ হলেন। ওই নবীর প্রশংসা করছি যার কারণে আমরা সকলে ইসলাম পেলাম, নামাজ পেলাম, কোরআন পেলাম, মা বাবা পেলাম, জীবন যুবন পেলাম, সব কিচ্ছু পেলাম। যিনি হচ্ছেন আমাদের ইহকাল ও পরকালের একমাত্র মুক্তিদাতা, শান্তিদাতা, দু জাহানের রহমত, আল্লাহ পাকের বন্ধু, আমাদের সকলের নবী। সবাই উচ্চ স্বরে নাম বলুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর শুকরিয়া দান আরেকবার জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আওয়াজ দিচ্ছেন? এজন্য আজকে দুটি বিষয় এখানে রয়েছে। একটি বিষয়ের উপর আলোচনা হয়েছে, আরো হবে। এজন্য আমার ভাইয়েরা, আপনারা সকলে বলুন আমাদের ধর্মের নাম কি? সবাই বললেন না? আর একটু স্পষ্ট করে বলুন আমাদের ধর্মের নাম কি? দিয়েছেন কে? এই ধর্ম কার? পছন্দ করেছেন কে? এই ধর্মের মধ্যে কোনো গোলমাল আছে নাকি? এই ধর্ম আল্লাহ তাআলার একমাত্র মনোনীত ধর্ম। এই ধর্ম যারা মেনেছেন, যারা গ্রহণ করেছেন, যারা এই ধর্ম নিয়ে বুঝেছেন, তারা সাহাবী হয়েছেন, ওলি হয়েছেন, কুতুব হয়েছেন, সাইয়েদনা আবু বকর সিদ্দিক হয়েছেন, খাজা গরিবে নওয়াজ হয়েছেন। যারা ধর্ম গ্রহণ করে ধর্ম মেনেছেন, বুঝেছেন, এবং ধর্ম মানার আগে যারা নবী গ্রহণ করেছেন, তারা আবু বকর এবং খাজা গরিবে নওয়াজের মতো ব্যক্তি হয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য আজকে আমাদের চিন্তার বিষয়, বুঝার বিষয়, মানার বিষয়, আমরা কি হব। আমরা তো সকলে মুসলমান, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু এমন মুসলমান যে আমরা অনেকে নামাজ, জুমার নামাজ পড়ি না, ঠিক কিনা? মুসলমান জুমা পড়ে না, নামাজের কাছেও যায় না। মুসলমান রোজা রাখেন না, কিন্তু শবে কদর, শবে বরাত, শবে মেরাজ, এই তিনটি রজনীতে
যথেষ্ট কাঁদেন, ইবাদত করেন, কিন্তু মুসলমান ওই দিনগুলিতে রাতগুলিতে আপনাকে কাঁদতে হবে, কিন্তু নামাজও পড়তে হবে। আর একটু জোরে বলুন, নামাজও। আপনাকে শুধুই 3 রাতের ইবাদত চান না প্রতিদিন 5 ওয়াক্ত নামাজও চান? আরো জন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? ডাইন হাত তুলে বলুন, চাই কি না? নামাজের প্রয়োজন আছে কি না? শবে কদরের প্রয়োজন, শবে বারাত, শবে মেরাজ, জোহর, আসরের নামাজ, মাগরিব, এশা, ফজর, এগুলার প্রয়োজন আছে কি না? এগুলা দিয়েছেন কে? মাশাআল্লাহ। কিন্তু আবার আমরা ওয়াদা করতে এক্সপার্ট, কিন্তু ওয়াদা ভঙ্গ করতে এক্সপার্ট। এই যে আমাদের একটা রোগ, এটাকে আমাদের ইসলাহ করতে হবে, এটাকে আমাদের দিন দিন পরিবর্তন করতে হবে। কেন আমরা নামাজ পড়ি না? আমরা মুসলমান, আর যারা মুসলমান হয়েছেন, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন চাচাতো ভাই, ফুফাতো ভাই, মামতো ভাই, খালাতো ভাই, জ্যাঠাতো ভাই, তালতো ভাই, এই চট্টগ্রাম তথা বাংলাদেশ তথা এশিয়া, এই দেশের মধ্যে একজন মানুষ সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আত্মীয় নেই, যদিও আত্মীয় নেই, কিন্তু তারপরও তাদের নামের জিকির, তাদের স্মরণের মাহফিল চলতেছে, অতীত চলেছে, এখনো চলছে, ভবিষ্যতেও চলবে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক, বাংলাদেশে আপনার কোনো আত্মীয় নাই, কিন্তু সবাই আপনাকে চিনে, মানে, জানে, আপনার জন্য কাঁদে, প্রশংসা করে। কারণ কি? তিনি জবাব দিবেন, আমার জন্য সারা জগৎ এই জন্য কাঁদে, আমি রসূলের জন্য কেঁদেছিলাম। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কার জন্য? আর একটু জোরে বলুন যুবক ভাইয়েরা, কার জন্য? আপনার রসূলের জন্য কাঁদতে চান কিনা? নামাজ পড়ে পড়ে না না পড়ে? এই জন্য আমার ভাই, এখানে আমরা কত সুন্দর প্যান্ডেল, কত সুন্দর লাইট, মাইক, স্টেজ, কত সুন্দর চেয়ার, এত ব্যবস্থা সুন্দর হয়েছে। এত সুন্দরের পরও আবু সুফিয়ান আবিদি আল কাদেরীর মৃত্যু হবে, আপনাদের মৃত্যু হবে। এখন থেকে কেউ 100 বছর বাঁচবেন না, চলে যেতে হবে। যতই কোটি আর কোটি টাকা হোক, প্রেসিডেন্ট আর রাষ্ট্রপতি হোক, মন্ত্রী হোক, পুলিশ রে, বিডিআর আর্মি হোক, মেম্বার আর মেয়র আর মন্ত্রী যে হোক, পৃথিবী তোমাকে ছাড়তে হবে। এই পৃথিবীর থেকে যদি তোমাকে যেতে হয়, একটি আদর্শের মালা তোমার গলায় থাকতে হবে। সে আদর্শ ব্যক্তির নাম, সবাই জোরে বলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি। নবী ছাড়া কোনো উপায় আছে? আওয়াজ বুঝে কিছু কিছু উপায় আছে। কিছু প্রাইভেট মুসলমান আছে নবী চায় না, এরা নবী চায় না, এরা ওলি আল্লাহ চায় না, এরা নিজেরই নাকি নিজের জন্য যথেষ্ট। ফেরেশতারা যখন প্ল্যান্টিক মারবে জাহান্নামের দিকে, বলবে আয় হায়, নিজের জন্য তো নিজে ক্ষতি। আমার ভাই, এই জন্য মুসলমান হয়ে যান। মুসলমান, খাজা গরিব নামাজ মুসলমান, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান। আর আমরা যারা তাদের ভক্ত, আমরা যারা তাদের আশেক, আমরাও মুসলমান হওয়া চাই। আপনারা বলুন, আমরা তাদের নীতিমালা চাই কি চাই না? সাহাবায়ে কেরামের নীতিমালার মধ্যে ক্রাম বোর্ড আছে? আওয়াজ দিয়ে বলুন, ক্রাম বোর্ড। সিনেমার টিকিট, মদ, জুয়া, এই সেই অনেক কিছু, অনেক কিছু। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহর ওয়াস্তে আমাকে দাওয়াত দিয়েছেন এলাকার কিছু যুবক। একটি ছেলে আমার কাছে গিয়েছে,
রাসেল মাজুজ, আসলে আমি লন্ডনের যাত্রী। এই মাজুজ ছেলেটি যখন আমার কাছে গিয়েছে, তার লাঠির দিকে তাকিয়ে আমি দাওয়াত নিতে বাধ্য হয়েছি। আমার লজ্জা লেগেছে, কারণ আমার রসুল তো তাকিয়ে আছেন। ইজ্জত তো এমনি আসে না, আল্লাহ রসুল থেকে আসে। দাওয়াতটা পাঠিয়েছেন, আমি যদি গ্রহণ না করি, এই মাজুজ ছেলেটি যদি হাসরের ময়দানে আপিল করে, আবু সুফিয়ানের মতো বক্তার কোনো রাস্তা থাকবে না। এজন্য দয়াল রসুলের দিকে তাকিয়ে এই মাহফিলের মেহমান হলাম। এজন্য আপনাদেরকে বলি, আসুন আমরা মুসলমান হয়ে যাই। এখনো মুসলমান হইনি। পরিপূর্ণ মুসলমান ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি পরিপূর্ণ আল্লাহর হুকুম মানে। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। যে পরিপূর্ণ হুকুম মানে না, বলেন সেই পরিপূর্ণ মুসলমান হতে পারে না। আপনারা পরিপূর্ণ হতে চান কি চান না? কেউ যদি ভাত খেতে বসে, প্রথম প্লেট খায়, আরেক প্লেট না খেয়ে যদি হঠাৎ করে উঠে যায়, মনে কি খুশি হবে না ব্যথা হবে? হায় হায় রে, খাইতে পারলাম না। আল্লাহ পাক কি বলছেন শুনেন। আমার বুজুর্গানে দ্বীন ওলামায়ে কেরাম এখানে যথেষ্ট রয়েছেন। কে আলেম, কে প্রিন্সিপাল, কে মুহাদ্দিস, কে অধ্যক্ষ, কে টিচার, কে মাস্টার, আমি জানি না, চিনি না, নিশ্চয় অনেক রয়েছেন জ্ঞানী গুণী। আল্লাহ পাক কি বলছেন শুনুন। আল্লাহ পাক বলে, বান্দারে, তখন তুমি যে কোনো নেক কাজে ফায়দা পাবে যদি তুমি নেক কাজ পাওয়ার অধিকার রাখো। কখন তুমি রাখবে? যখন তুমি ইমানদার হবে। চিৎকার দিব না সুবহানাল্লাহ। কি হবে? ইমানদার। ইমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে তিনি ঘোষণা দিচ্ছেন। আমার ভাইয়েরা আমার সাথে বলুন, বিসমিল্লাহির রহমানির, আর একটু জোরে, বিসমিল্লাহির রহমানির, ইয়া আইয়ুহাল লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু, প্রবেশ করো, ফিস-সিলমি, ইসলামের মধ্যে, ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো। কারা? যারা ঈমানদার। ঈমানদারকে যে আল্লাহ ও রাসূল মানে। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। যে আল্লাহ রাসূল মানবে তারা কি হবে? আরো জোরে বলেন, তারা কি হবে? আর ঈমানদার কি ইসলামের মধ্যে প্রবেশ করার জন্য হুকুম কার? ওয়ার্ডার কার? আল্লাহর হুকুম আমরা মানতে চাই কি চাই না? এই জন্য আমরা এমন আল্লাহকে মানি, জুমার নামাজে মসজিদ বীর হয়ে যায়, কিন্তু আসরের সময় খালি হয়ে যায়। এত মানি। জোহরের নামাজ, জুমার নামাজ আমরাই পড়লাম, কিন্তু একই সমাজের মানুষ আসরের নামাজ আর মসজিদে নেই। এখন কি আল্লাহকে মানলেন না আল্লাহর সাথে মশকারি করলেন? আর মশকারি করেন তো করেন, যদি নামাজ না পড়েন মরবেন তো মরবেন। আপনার প্রাণ আপনার স্ত্রীর সামনে আজরাইল নিয়ে যাবে। আজরাইলের বিরুদ্ধে কোনো মামলা হামলা স্লোগান কিছুই দিতে পারবেন না, নিয়ে যাবে। ঠিক কিনা? আর একটু জোরে বলেন, ঠিক কিনা? আজরাইলের বিরুদ্ধে কে কে সংগ্রাম করবেন? হাত তোলেন। হ্যাঁ, আমার এজন্য ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে হবে। আর জবানে ইকরার দিতে হবে। আমার ভাইরা বলুন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদর খাইরিহি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা
ওয়াল বাসি বাদাল মাউত। আমার ভাইরা, বিশ্বাস করতে হবে, আল্লাহকে ইকরার দিতে হবে, দিলে ইয়াকিন করতে হবে। আমার আল্লাহকে স্বীকার করতে হবে, রাসূলকে স্বীকার করতে হবে, নামাজ পড়তে হবে, ফেরেশতাদেরকে মানতে হবে, তাকদীরের ভালো মন্দ মানতে হবে, আখিরাতকে বিশ্বাস করতে হবে, আপনি ঈমানদার হবেন। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে ঘোষণা দিলেন, বান্দারে আগে পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো, তাহলে তোমরা ভালো ঈমানদার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান হতে হবে। তাহলে বলেন, আমাদের আল্লাহ কয়জন? সবাই এই আঙ্গুলটা শাহাদাত আঙ্গুল দিয়ে বলুন, একটু জোরে তুলে বলুন, আল্লাহ খুশি হচ্ছে। আমাদের আল্লাহ কয়জন? বল আল্লাহ 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 আল্লাহ। কয়জন? এক আল্লাহকে আমরা মানতে চাই কিনা? কুফালের মালিককে, রুকুর মালিক, সাজদার মালিক, তাকবীর তাহরিমের মালিক, সব কিছুর মালিক কে? আল্লাহ। আমার আল্লাহ। এবার আসুন আমার ভাইয়েরা, লিফলেটের মধ্যে একটি নাম আমি প্রথম দেখলাম, যে নামটি সাইয়েদনা আবু বকর সিদ্দিকের নাম। আমার ভাইয়েরা বলুন, সাইয়েদনা আবু বকর সিদ্দিক, কত সুন্দর একটি নাম, কত মজবুত একটি নাম, কত মোহাব্বতের একটি নাম। যেই নাম সাইয়েদনা আবু বকর সিদ্দিক, তিনি কত সুন্দর মানুষ ছিলেন, কত সুন্দর মুসলমান ছিলেন। তিনি আমার নবীকে মানার মতো মেনেছেন, এই জন্য তিনি এখনো আমার নবীর পাশে ঘুমাচ্ছেন। এবং তিনি হাসরের ময়দানে আমার নবীর সাথে বাইর হবেন। আমার নবীর ডান হাতে সাইয়েদনা আবু বকর ওমর থাকবে, নবীর বাম হাতে হযরত আলী আর ওসমান গনি থাকবে। চারজনকে নিয়ে নবী কবর থেকে বাইর হয়ে চারজনকে চারদিকে পাঠিয়ে দিবেন এবং হুকুম দিবেন, যাও, আমার কোটি কোটি উম্মত পানি পানি করছে, তাদেরকে তোমরা পানি পান করাও। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা রাসূল চাই কি চাই না? কবর থেকে বাইর হওয়ার প্রোগ্রাম আছে কিনা? কবর থেকে যখন বাইর হবেন, যেই মাঠ উঠবেন, ওই মাঠের নাম কি? আরো জোরে বলেন, কিসের ময়দান? সেই ময়দান কি চলে গেছে না আসবে? সেই ময়দানে হিসাব আছে কিনা? সেখানে কি নামাজ কাজে আসবে না ক্যারাম বোর্ড কাজে আসবে? বুঝেন বুঝেন, এমনি তো দেখি ভালো বুঝে। আহা আমার ভাই, আমার ভাইয়েরা, একটু চিন্তা করুন, মৃত্যু আমাদের অতি নিকট। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কেমন মানুষ? আমার ভাইয়েরা শুনুন, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে, কলমা শরীফ পড়ার আগে, আমার নবীর অনুগত্য, অনুসরণ, ইত্তেবা করার পূর্বে এখনো তিনি মুসলমান হন নেই, এখনো তিনি বিধর্মীর মধ্যে রয়েছেন। বিধর্মী থাকাকালীন তিনি সিরিয়ার জমিনে গেলেন ব্যবসা করার জন্য। সবাই জোরে জোরে বলুন, ব্যবসা করা কি? আরো জোরে, ব্যবসা করা। আওয়াজ দিবেন, ব্যবসা করা। দুধে পানি দেওয়া না, ওটাও শুনুন। আফসোস, এখনো তিনি ঈমান আনেননি, কলমা পড়েননি, মুসলমান হননি, নবীর অনুগত্য, ইত্তেবা, নবীর দরবারে আসেননি। তিনি গেলেন সিরিয়ার জমিনে ব্যবসা করার জন্য। ব্যবসা যখন তিনি করতে গেলেন, সাইয়েদনা আবু বকর, যিনি আমার নবীর মধ্যে প্রথম মুসলমান, জোরে বলুন সুবহানাল্লাহ, যিনি পুরুষের মধ্যে আল্লাহু আকবার মুসলমান হচ্ছেন, সাইয়েদনা
আবু বকর ব্যবসা করলেন সিরিয়ার মাটিতে, এমন সুন্দর ব্যবসা, ব্যবসা অধিক হলো, অধিক ব্যবসা করে বিশ্রাম করার জন্য রাত্রে তিনি বিশ্রাম করলেন, ঘুমাইলেন। ঘুমের ঘরে তিনি স্বপ্ন দেখলেন আকাশের চন্দ্র এবং সূর্য লাইন ধরে তার কোলের মধ্যে আগমন করলো। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তিনবার আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আকাশ থেকে কি আসলো? চন্দ্র এবং সূর্য। আমরা স্বপ্ন দেখি প্লেন উঠছি, স্বপ্ন দেখি 4 তলা বিল্ডিং এর দক্ষিণ দিকে ঘুমাচ্ছি। আমরা অনেকে স্বপ্ন দেখি ইলিশ মাছ খাচ্ছে, বিভিন্ন আইটেমের স্বপ্ন। কিন্তু সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার স্পিড যেমন, মর্যাদা যেমন, তার স্বপ্ন তেমন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তিনি স্বপ্ন দেখতেছেন, আপনারা একটু চিন্তা করে জবাব দিন, চন্দ্র সূর্য কি নিচে থাকে না উপরে? জোরে বলুন কোথায়? তার কোলের মধ্যে আসলো, তিনি চন্দ্র সূর্যকে জড়াই ধরলেন, চুমা দিলেন, বুকে মাখলেন। সকাল বেলায় তার ঘুম ভেঙে গেল। এটা পাদ্রীর নিকটে গেলেন, ও পাদ্রী ভাই, আপনি তো গণক, জ্যোতিষ ভালো মতো গণতে জানেন, অনেক তদবির জানেন, তাবির জানেন। আমি এই স্বপ্ন দেখেছি, এই স্বপ্ন দেখলাম, আপনি বলুন আমার স্বপ্নের তাবির কি? ওই জ্যোতিষ ব্যক্তি, ওই পাদ্রী সাইয়েদনা আবু বকরের চেহারা মোবারক দেখে, এই কথাটা শোনা মাত্র তিনি চোখের পানি ছেড়ে দিলেন। আর পাদ্রী কেঁদে কেঁদে বলে, ভাই আপনার নাম আবার বলুন। আমার নাম আবু বকর। এই কথা বলা মাত্র তিনি দাঁড়িয়ে গেলেন। ও আবু বকর, তোমার স্বপ্নের তাবির বলার জন্যই তো আমি এখানে অপেক্ষায় রয়েছি, কারণ আমি গোপনে গোপনে আগেই নবীর কলমা পড়ে মুসলমান হয়েছি। শোনো, আমি তাওরীত, এই দেখো তাওরীত কিতাব মুসা নবীর উপর নাজিল হলো, এই দেখো ইনজিল কিতাব ঈসা নবীর উপর নাজিল হলো, এই দেখো জাবুর কিতাব দাউদ আলাইহিস সালামের উপর, সুলাইমান আলাইহিস সালামের আব্বার উপর নাজিল হলো। এই 3টি কিতাবে দেখো তোমার নাম আমি পেয়েছি, কারণ চন্দ্র সূর্য যে সিরিয়ার জমিনে স্বপ্ন দেখবে, এই 3টি আসমানি কিতাবে আমি পড়েছি। তার নাম আবু বকর হবে সে, এবং অচিরে আখিরি নবীর প্রধান খলিফা হয়ে যাবে। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। ঈমান দেওয়ার মালিক কে? আল্লাহ। হেদায়েতের চাবি কার কাছে? আরো জোরে বলুন, কার কাছে? আল্লাহর কাছে। এজন্য আল্লাহর থেকে আমরা হেদায়েত চাই কি চাই না? হেদায়েতের মালিক আল্লাহ। কত মহান আল্লাহ! আর সেই আল্লাহর বান্দা হয়ে আল্লাহকে সিজদা দেন না, কত বড় নাফরমান, কত বড় ভয়ঙ্কর বিষয়। আমার নবী বলেন, সবচাইতে নিকৃষ্ট উম্মত আমার ওই উম্মত যার ঈমান থাকার পরে নামাজ পড়ে না। এজন্য আমরা এই সমাজ বলেন, বাংলাদেশ বলেন, পৃথিবীর যে কোনো অবস্থায় বলেন, নামাজ চাই কি চাই না? আরো জন চাই কি না? নামাজ চাই। এই মুহূর্তে আরবে, সিরিয়ায়, মিশরে, কুয়েতে, জর্দানে, বিভিন্ন দেশে আমার অনেক প্রবাসী ভাইয়েরা রয়েছেন। তাদেরকে আমি ক্যাসেটের মাধ্যমে বলবো, আপনারা যেখানে চাকরি করেন, যেখানে থাকেন, মহান আল্লাহকে সিজদা করবেন, নবী পাকের উপর দুরূদ শরীফ পড়বেন, আউলিয়া কিরামের উসিলা ধরে আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন। যদি চাইতে জানেন, আল্লাহ পাক আপনি যেখানে থাকেন না কেন, আল্লাহ পাক আপনার দিলের মাকসুদ পূরণ করবেন। যেরকম সুবহানাল্লাহ।
নিয়ত পূরণ করার মালিক কে? আরো জোরে বলুন না কে? আমার আবু বকর, আপনার নসিব বলো কি? আপনি আখিরি জামানার নবীর খলিফা হচ্ছেন এবং এই দেখেন আপনার নাম তাওরাত ইনজিল জবুরে। আজকের কিছু মুনাফিক বাচ্চা, কিছু মুনাফিক মৌলবী রয়েছে, মাওলানা রয়েছে, যারা অপব্যাখ্যা করে। দেখেন কোরআন শরীফ নাজিল হওয়ার আগে তাওরাত জবুর ইনজিল আর সেই সমস্ত কিতাবে, আসমানি কিতাবে আল্লাহ শুধু নবীর নাম নয়, আমাদের নবীর প্রধান খলিফা কে হবে তার নামও কিতাবে রেখে দিয়েছেন। তাহলে বোঝা যাচ্ছে ওনারা পৃথিবীতে আসার আগে ইমানদার ছিলেন। এটা প্রমাণ হয় কি হয় না? আরো জোরে মনে হয় কি হয় না? হেদায়েতের মালিক কে? আর কিছু কিছু বক্তা আছে আমার নবীর আব্বা আম্মা ছিলেন কাফের। যিনি সারা পৃথিবী ঈমান দিলেন, ইসলাম আনলেন, অন্ধকে চক্ষু দিলেন, অন্ধকারকে আলো দিলেন, বেঈমানকে ঈমান দিলেন, আর সেই নবী সারা জগৎকে আলো দিলেন। আর নবীর বাপ এবং মা ছিলেন নাকি কাফের। অনেক বক্তারা দেখবেন এখন থেকে এক যুগ আগে, 12 বছর 10 বছর আগে, 15 বছর আগে বিভিন্ন মাঠে তাফসীরে কথা বলেছেন, ইদাং হয়তো বলে না, কিন্তু এই কথায় প্রমাণ হচ্ছে ওটা 1 নম্বর মূর্খর বাচ্চা মূর্খ। কোরআন শরীফ বুঝেও না, জানেও না, পড়তেও পারে না। যদি জানতো তাহলে কোরআনের তাফসীরের মধ্যে স্পষ্টভাবে লেখা আছে কোন আম্বিয়া কেরামের পিতা মাতা 1 সেকেন্ডের জন্য বেঈমান ছিলেন না, তারা আল্লাহর পক্ষ থেকে সর্বক্ষণ ঈমানদার ছিলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমরা কোরআন শরীফ মানতে চাই কি চাই না? হেদায়েতের মালিক কে? আল্লাহ। সাইয়েদনা আবু বকর আপনার নসিব ভালো, পাদ্রী বলছেন যে আপনি আখিরে নবীর খলিফা হচ্ছেন। সাইয়েদনা আবু বকর এই কথা শুনে কি বেজার না খুশি? খুশি। কেমন খুশি? চমৎকার। সারা পৃথিবীর মানুষ লন্ডন আমেরিকার ভিসা পাইলে যত খুশি, সারা পৃথিবীর ভ্রমণের ভিসা পেলে যত খুশি, তার চাইতে কোটি কোটি গুণ বেশি খুশি। কারণ তিনি হচ্ছেন নবীর খলিফা। সাইয়েদনা আবু বকর বলেন, ও পাদ্রী শোনেন, আমার নাম একটু দেখাই দেন। তাওরাত কিতাবে সুন্দর করে দেখাই দিলেন আপনার নাম। এই দেখেন আপনার নাম, আপনি আখিরি নবীর খলিফা হবেন। নবী আপনার জন্য বসে আছেন, নবী আপনার জন্য অপেক্ষা রয়েছেন। আপনি সিরিয়া বেশি দেরি না করে হায়াতুন নবীর দরবারে চলে যান। যাওয়া মাত্র আপনার নসিবে ঈমান এসে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকর সিদ্দিক নবীজির কাছে আসতেছেন আর মনে মনে একটা কল্পনা করেছেন। কি? আমি ডাইরেক্ট নবীর কাছে মুসলমান হব না, হওয়ার আগে একটা অলৌকিক, একটা আশ্চর্য ধরনের ঘটনা নবী আমাকে বলতে হবে বা দেখাইতে হবে। যদি দেখান বা বলেন তাহলে আমি সঙ্গে সঙ্গে ঈমান আনব। সুবহানাল্লাহ। নবী অলৌকিক কিছু দেখাইবার ক্ষমতা আছে কিনা? আমাদের নবীরা, অন্য কোন ব্যক্তিদের নবী যদি না থাকে আমাদের কোনো অসুবিধা নেই। তোমাদের আকীদা যেমন ক্যান্সার মার্কা, তোমাদের নবীও ক্যান্সার মার্কা। আমাদের নবী পারে। জোরে বলুন আল্লাহর বন্ধু, আল্লাহ রসুল, মদিনার নবী, হায়াতুন নবী, নূর নবী, জিন্দা নবী। সাইয়েদনা আবু বকর সিদ্দিক আসতেছেন খুব সুন্দর ভদ্রভাবে। হাঁটার মধ্যেও তো একটা সুন্নত আছে। কিছু অনেক সময় অনেক ছেলেরা, ভাইয়েরা, বাবারা হাঁটে, দেখলে মনে হয় যে জিন আসতেছে।
হাঁটার মধ্যেও কেমন কেমন একটা কেয়ামতের ভাব, ধরবে ধরবে বাপ। তুমি হাঁটো, মাটি যেন ব্যথা না পায়। সুবহানাল্লাহ। তুমি এমন ভাবে হাঁটবে, আমাদের মাযহাবের ইমাম, ইমামে আজম, আমাদের শিরতাজ হযরতে ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইরাকের মাটিতে শুয়ে আছেন। তার গোটা জীবন কত সুন্দর জীবন। আমরা তো কোরআন শরীফ পড়তে কত আমাদের চিন্তা করি, কোরআন শরীফ পড়ি না। আর তিনি যেখানে ঘুমাচ্ছেন, যেখানে তার মাজার কবর, সেখানে তার কবর হওয়ার আগে তিনি নিজে ওই নিজের কবরের জায়গায় ৬০,০০০ কোরআন শরীফ খতম করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার। কয় হাজার? ৬০,০০০। তিনি কি ঘর সংসার করেননি? তিনি কি ছেলে মেয়ের বাপ হননি? তিনি কি স্ত্রীর হক আদায় করেননি? তিনি কি রাজনৈতিকভাবে চিন্তা করেননি? মাসলা মাসাইল লেখেন নেই? হ্যাঁ, এত কিছু করার পরও কোরআন শরীফ পড়েছেন। ইচ্ছা থাকলে উপায়, আমাদের ইচ্ছাও নেই, উপায়ও নেই। ইচ্ছা থাকছে। ইমাম আজম কাঁধে কলসি, পানির কলসি নিয়ে যাচ্ছেন। এক ব্যক্তি ডাক দিলেন, ও ইমাম আজম শুনুন। তিনি দাঁড়ালেন, বললেন, আপনার কাঁধের থেকে কলসিটুকু মাটির মধ্যে রাখুন, একটু কথা শুনবেন তো। কাঁধে কলসি রেখে কতক্ষণ আপনি দাঁড়াবেন? ইমাম আজম চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আমি যে জায়গার মধ্যে কলসি রাখবো ওই জায়গার মালিকের এজাজত হুকুম লাগবে। যদি এজাজত হুকুম না নেই, আমার কলসি তো ভিজা। তলার মধ্যে যদি পিপিলিকার পায়ের মাথা পরিমাণ, সুসের মাথা পরিমাণ যদি মাটি কলসির নিচে করে যদি আমার বাড়িতে চলে যায়, হাসরের ময়দানে মহান আল্লাহকে আমি চেহারা দেখাইতে পারবো না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন, এমনি কি ইমাম আজম হয়েছে। আর আমাদের দেশে একজনের জমিন একজনে কি করি, মাশাআল্লাহ, আমার দিকে আসো, আমার দিকে আসো। 2000 সালে ছিল 4 হাত, 6 সালে হবে তুমি 20 হাত। লোভ সৌদি অতিক্রম। এজন্য আমার ভাইয়েরা সুন্দর করে হাঁটবেন, জুতা পায়ে দিবেন। জুতা পায়ে দেওয়া সুন্নাত, কিন্তু জুতার আওয়াজটা নিজে কন্ট্রোল করে রাখবেন। নিজের জুতার আওয়াজের কারণে যেন কেউ ঘুমের ডিস্টার্ব না হয়, কেউ ইবাদতের ডিস্টার্ব যেন না হয়, কেউ যেন ব্যতিক্রম কিছু না ভাবে। চলার মধ্যে সুন্নত রাখবেন। সাইয়েদনা আবু বকর সিরিয়ার মধ্যে স্বপ্ন দেখে আমার নবীর কাছে রওনা দিলেন। এমন ভাবে তিনি কদম দিচ্ছেন, মনে হয় যিনি মাটির উপরে নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশের ছাত্ররা মাস্টার টিচার সাথে কথা বলে, স্যার স্যার বলে না, এটা আদব, এটা কি? কিন্তু এতটুকু স্যার স্যার করতে পারে, এটার বিরুদ্ধে শিরিক ফতোয়া নেই। যখন উম্মত বলবে ইয়া রাসূলুল্লাহ রওজার কাছে গিয়ে, তখন নাকি খোদার গজব পড়ে যায়। ছেলে বলে, মা মা কত আদর করে, বাবা কত আদর করে, ভাই অবদ্দা কত সুন্দর নাম, কত সুন্দর ডাক। কেউ কাউকে সুন্দর করে ডাক দিলে মানুষটি কি বেজার হয় না খুশি হয়? আর উম্মত যতই গুনার বোঝা মাথায় নিয়ে যান না কেন, নবীর পাশে গিয়ে যখন বলবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উম্মত, আপনাকে চাই, নবী বলবে উম্মত রে, আমি তো এই কথার অপেক্ষা রয়েছি। তুমি যখন আমাকে ডাক দিচ্ছ, ডাক দিয়েছ, আমিও তোমাকে আমার রহমতের চাদরে নিলাম। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। সবাই জোরে বলি ইয়া রাসূলুল্লাহ।
আমার ভাই, নবীজি বসে আছেন, বলুন তো দেখি নবী কি সুন্দর না কালো? জোরে বলেন নবী কি? আর একটু জোরে বলেন নবী কি? এর চাইতে সুন্দর আর কিছু আছে? এত সুন্দর। আল্লামা তাহের শাহ হুজুর কেবলা এত সুন্দর, নবীর বংশধর, নবী কত সুন্দর, কত সুন্দর। তৈয়ব শাহ হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইকে অনেকে দেখেননি, অনেকে দেখেছেন, কত সুন্দর। ইমাম আহলে সুন্নাহ আল্লামা আজিজুল হক শের বাঙ্গাল আল কাদরি কত সুন্দর। মুর্শিদ কিবলা আবি শাহ মুজাদ্দিদ আল মাদানী কত সুন্দর। আব্দুল বারি শাহজি দরবারে বারে শরীফের পিসাব কিবলা কত সুন্দর। ডক্টর আহমদ পেয়ারা বগদাদি কত সুন্দর। আবার এদের আগে যারা ছিলেন আমার বাবা শাহজালাল কত সুন্দর, কত সুন্দর। গোষ্ঠী যদি এত সুন্দর হয়, রসুল কত সুন্দর। আল্লাহ পাক আমাদের সকলকে রসুল পাককে স্বপ্ন যোগে দেখার তৌফিক দান করুন। আরো জরুন আমিন। স্বপ্ন দেখতে হলে নামাজ লাগবে কিনা? রোজা, হজ, যাকাত, মা বাবার খেদমত, সিনেমা, একটু পরীক্ষা করলাম নি জোশের সাথে হুঁশ আছে কিনা। গভীর মনোযোগ। আবু বকর সিদ্দিক, পরে আমি যাব খাজা গরিব নওয়াজ। যেহেতু মাহফিলের প্রধান মেহমান, প্রত্যেকটি বিষয়ের উপরই কিছু আলোচনা করা আমার ইমানি দায়িত্ব হয়ে গিয়েছে। আমার বাইরে শুনুন, আমার নবীজি বসে আছেন, সেদিন আবু বকর সিদ্দিক যাচ্ছেন। আমার নবী জানে কি জানে না? জোরে বলুন, জানে কি না? সেদিন আবু বকর মনে মনে বলে, আমি নবীকে কি পরীক্ষা করব? একটা কথা আমি জানবো, লৌকিক ঘটনা দেখবো। আল্লাহ নবী এইভাবে সেদিন আবু বকরকে যখন দেখলেন, নবীজি হাত মোবারক এইভাবে দিয়ে আল্লাহর নবী বলছেন, আবু বকর আসো আসো, আমি তোমার জন্য অপেক্ষা রয়েছি। সেদিন আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার অপেক্ষা রয়েছেন এটা আমি ভালো জানি, কিন্তু নবী গো, আমি আপনার থেকে একটা অলৌকিক ঘটনা দেখতে চাই। আপনাদের নবী আমাকে একটা মর্যাদা দেখান। আল্লাহর নবী চক্ষু মুবারকের পানি মুবারক ছেড়ে বলে, আবু বকর, আমার কাছে তুমি আর কি মর্যাদা দেখবে? গতকালকে সিরিয়ার মধ্যে যখন চন্দ্র সূর্য স্বপ্ন দেখতেছ, তখনও তো আমি নবী তোমার পাশে ছিলাম। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী আছে কিনা? আরো জোরে বলুন, আমার নবী এখানেও আছে কিনা? অনেক ছেলেরা এমএ পড়ে, বিএ পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, ব্যাককল নরে মিয়া 200 কলম তোমার জীবনে শেষ করছো, হ্যাঁ 1 টন কাগজ শেষ করছো, এই তুমি মুসলমান হয়ে গেছো? সাহাবায়ে কেরামের মুতির ফেনা হবা? সাহাবায়ে কেরামের পেশরাবের ফেনার যোগ্য নাই। সাহাবায়ে কেরাম আমার নবীকে কত সম্মান করেছেন। নবীর পসিনা মুবারক মেশকাম্বর মনে করে গায়ে দিয়েছেন। তোমার পসিনা মুবারক তোমার গামের মধ্যে, তোমার 14 গোষ্ঠীর গামের মধ্যে যদি 3 ট্রাক আতর ঢেলে দেওয়া হয়, তারপরেও তোমার ঘামে মানুষ পেশাব করবে। কিন্তু আমার নবীর ঘাম এমন ঘাম, মেশকাম্বর চাইতে খুশবু। নবীর পেশরাব মধুর চাইতে মিষ্টি। নবীর পায়খানা মুবারক জমিনের জন্য রিজিক। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর সেই নবীকে বলছে আমার নেতা, তোমার নেতা। আর একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। কবরে যাই এলো, নেতাগিরি দেখাই দেবে। নেতাকে
আমাদের দেশের বহু নেতা একবার কানে দড়ি উঠে, একবার কানে দড়ি বসে। গত কয়েকদিন আগে পেপারে পাইলাম কে না জানি কার গলার মালা। যা হোক, সেটা অন্যরকম কথা। আমার ভাইয়েরা, এজন্য পৃথিবীর নেতা একবার নামে একবার উঠে। আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, সমুক ভাই, তার চরিত্র কেমন? কই ফুলের মতো পবিত্র। 2 মাস যাওয়ার পরে গোবরের চাইতে বেশি গন্ধ। এইটা হচ্ছে পৃথিবীর নেতা নেত্রীর অবস্থা। ঠিক কিনা? ঠিক কিনা? আরো জোরে বলুন, ঠিক কিনা? অনেক নেতা আছে মৃত্যুর পরে তার নামের আগে বসে যায় মরহুম। জোরে বলেন কি? নেতার নামের আগে কি? নেত্রীর নামের আগে মরহুম। মরলে মরহুম বা মরহুমা, বাঁচলে জানাব বা মাননীয়। কিন্তু শেখ সাহেব এক সময় প্রেসিডেন্ট ছিলেন, মরহুম। জিয়া সাহেব প্রেসিডেন্ট ছিলেন, মরহুম। জিয়া সাহেব বিএনপির জন্য নেতা, শেখ সাহেব আওয়ামী লীগের জন্য নেতা। তারা যখন ছিলেন তখন মাননীয়, মহামান্য, মৃত্যুর পরে মরহুম। কিন্তু আমার ভাইয়েরা, আমার নবী পৃথিবীতে আসার আগেও মুহাম্মাদুর, আসার পরও মুহাম্মাদুর, যাবার পরও মুহাম্মাদুর। এই পর্যন্ত শুনছেন মরহুম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো যার নামের আগে মরহুম হয় না, তো তিনি নেতা হয় কেমনে? আর ইসলামী বিপ্লব করতেছো ক, বেয়াদবি করছো কেন? আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। বরং যেই বলবা আমার নবী, তোমার নবী, বলুন রহমাতুল লিল আলামিন। আমার নবী, তোমার নবী। আরো জন আমার নবী, তোমার নবী। এই স্লোগান আমরা চাই কি চাই না? নবীকে কি নেতা বানাইবার কোন সুযোগ আছে? এজন্য খামোশ। আল্লাহর নবী বসে আছেন, সাইয়েদনা আবু বকর বলে, হুজুর আমি এসেছি আপনার দরবারে ঈমান আনবো, আমি এসেছি কলমা শরীফ পড়বো। তাহলে প্রমাণ হলো সাইয়েদনা আবু বকর ঈমান আনলেন, মুসলমান হলেন, সাহাবী হলেন, নবীজির খলিফা হলেন, খলিফাত রাসূল হলেন, সিদ্দিক আকবর হলেন। এত কিছু হওয়ার পরও আমার সুন্নি ভাইয়েরা, চট্টগ্রাম ভাইয়ের আওয়াজ দিয়ে বলুন, তিনি কি নামাজি ছিলেন না বেনামাজি ছিলেন? আরো জোরে বলুন, কি ছিলেন? আমরা নামাজ পড়তে চাই কি চাই না? নামাজ পড়ার দরকার আছে কিনা? নামাজ, দুরূদ শরীফ, মিলাদ শরীফ, আউলিয়া কেরামের জিয়ারত, মা বাবার জিয়ারত, মুরব্বী শ্রদ্ধা, ছোটকে আদর করা, এগুলা বেশি বেশি প্রয়োজন আছে কিনা? আমার নবী একদিন বলেন, আবু বকর তুমি আমার কাছে আস, তুমি আমার আশিক, তুমি আমার দেওয়ানা, তুমি আমার অনুগত্য করার জন্য সর্বক্ষণ তুমি। সাইয়েদনা আবু বকর শোনো, আমার হাতের আংটিটা আমি তোমাকে খুলে দিলাম। সুবহানাল্লাহ বলেন। হাতে আংটি দেওয়া, আরো জোরে বলেন, হাতে আংটি দেওয়া সুন্নত। বলেন জোরে কোন কি? কিন্তু অনেক সুন্নতের মধ্যে লেখা আছে আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে বাসো কি বাসো না আমি জানি না। যদি না বাসো, এসিড আছে। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আল্লাহর প্রিয় নবী আংটি মোবারক হাতে দিতেন, এটা সুন্নত রাসূল। আল্লাহর নবী বলেন, আবু বকর আমার আংটিটা তুমি স্বর্ণকারের কাছে নাও, সেখানে কি আল্লাহর নামটা একটু লিখে নিয়ে আসো। কার নাম? আল্লাহর নাম। আবার বল আল্লাহ। কলবের ময়লা দূর হবে। জোর আল্লাহ আল্লাহ। এবার বল আল্লাহু আকবার। এর চাইতে এত সুন্দর নাম নাই। আল্লাহ। আবু বকর
আমার আংটি নিয়ে স্বর্ণকারের কাছে যাও, আংটির উপর তুমি লেখে নিয়ে আসো আল্লাহ। সেদিন আবু বকর গেলেন, যাইতে যাইতে তিনি মনে মনে ভাবলেন, না এটা হবে না। নবী বলেছেন আল্লাহর নাম লেখার জন্য, আমি যদি আল্লাহর নাম লেখি, আল্লাহর নামের সাথে আমার নবীর নামও আমি লেখে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনি সুন্দর করে বলেন, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বর্ণকারের কাছে বললেন, ও স্বর্ণকার ভাই, এই আংটির মধ্যে দুটি নাম হবে, একটি নাম হবে আল্লাহর এবং আরেকটি নাম হবে রাসূলুল্লাহর। প্রথম নাম হবে আল্লাহু জাল্লা জালালু, পরে নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি লিখে নিয়ে আসলেন, সুন্দর করে নবীর কাছে আসতেছেন। আল্লাহ বলে, জিবরাইল, ও জিবরাইল তুমি শোনো। সাইয়েদনা আবু বকর আমার নবীর আংটি নিয়ে নবীর কাছে রওনা হলো। নবী হুকুম দিয়েছে আমার নাম লেখার জন্য। সাইয়েদনা আবু বকর আমার নামের সাথে নবীর নাম লিখেছে। এই কথাটা ঘটনা আমার খুব ভালো লেগেছে। জিবরাইল, আমি আল্লাহ তোমাকে বললাম, আবু বকর সিদ্দিক যেমনি ভাবে আমি আল্লাহর কাছ থেকে নবীকে দূরে সরাইতে চাই না, নবীকে কাছে কাছে রাখতে চাই, তুমি জিবরাইল আমি আল্লাহর পক্ষ থেকে বাকি আংটির নামের কাছে আল্লাহর নামের পরে নবীর নাম, এবার নবীর নামের পরে আমি আল্লাহর পক্ষ থেকে আবু বকরের নামটা লিখে দিয়ে আসো। সুবহানাল্লাহ। মারহাবা বলেন, মারহাবা। দেখেন অনুগত্য, অনুসরণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল কাকে বলে শুনুন। আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি আসলাম। নবীজি খুশি, আল্লাহর নাম লিখে নিয়ে এসেছো? হুজুর আল্লাহর নাম শুধু লেখে নেই, আপনার নামও আমি লিখে নিয়ে এসেছি। নবীজি বললেন, আমি তো আমার নাম লেখার জন্য বলিনি। আচ্ছা লিখেছো, কি করব দাও। তিনি দিচ্ছেন। আল্লাহর নবী এবার আংটি নিয়ে অবাক হলেন। আবু বকর, আল্লাহর নাম লেখার পরে আমার নাম তো লিখেছো, নিজের নামটাও কেন লেখে আসলে? সেদিন আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ঈমানের কসম দিয়ে বললাম আমার নাম তো আমি মোটেও লেখি নেই। জিবরাইল আমিন সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ এই নামটা আমি লিখেছি। আবু বকরের নাম তিনিও জানেন না, কারণ আবু বকরের নামটা আমি লিখেছি মহান আল্লাহ তাআলার হুকুমে। এখন দেখেন সাইয়েদনা আবু বকর সিদ্দিকের পজিশন, অবস্থা। তা আপনি আবু বকরের স্মরণের মাহফিলের দাওয়াতের মেহমান হয়েছেন, আর সে আবু বকর সিদ্দিককে আপনি মানবেন না? অবশ্যই মানতে হবে, কারণ তিনি হচ্ছেন আমার নবীর প্রধান খলিফা, খলিফাতুর রাসূল। তার আদর্শের বিকল্প আর কোন আদর্শ না। এখনো তিনি আমার নবীর পাশে ঘুমাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। অনেকের কবর হবে বন্যায়, অনেকের কবর হয় বর্ষায়, অনেকের কবর হয় পানির মধ্যে, অনেকের কবর হয় নদীর মধ্যে ভাসিয়ে দেওয়া হয়। কিন্তু সাইয়েদনা আবু বকর, আপনি দুনিয়াও নবীর কাছে ছিলেন, এখনো নবীর কাছে। কত কাছে? আমি নবীর পাশেই ঘুমাচ্ছি। সুবহানাল্লাহ। যারা মক্কা শরীফ গিয়েছেন, এমন হাজী সাহেব কি এখানে আছেন? হ্যাঁ, হাজী সাহেব যথেষ্ট। হ্যাঁ, আমার নবীর পাশে সাইয়েদনা আবু বকর ঘুমাচ্ছেন। সিদ্দিক আকবর তিনি নামাজে ছিলেন।
তিনি রোজদারি ছিলেন। তিনি বাড়িয়ে বাড়িয়ে গিয়ে মানুষের খবর নিতেন। কে খাচ্ছেন, কে পাচ্ছেন, কে ঘুমাচ্ছেন না, কে কি করতেছেন, জনতার খবর, পাবলিকের খবর নিতেন। ও আবু বকর, কারণ খলিফা তো হয়েছেন, মানুষের খবর নিচ্ছেন কেন? খবর যদি না নি আল্লাহ রাসূলকে চেহারা দেখানো যাবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর এখনকার অনেক লিডার নেতা ভাইরা আছেন, 5 বছর আগে ভোট চাই যান, আবার 5 বছর থেকে পরে একবার ঢাকা থেকে এখানে আসেন। মাশাআল্লাহ, প্রাইভেট ইস্তারি গ্রুপ। আমার এমন নেতা আছে যারা মালো মতো ভোটারের নামও জানে না, কিন্তু ভোটের সময় কত সালাম, পায়ে সালাম, হাতে সালাম, মুখে সালাম, বাবারে তোর গোষ্ঠীর সালাম। আজ যখন একবার ঢাকা গেলেন, স্যার কেমন আছেন, এই বেটা তোর নাম কি? এমনও আছে না? আরো জোরে এমনও আছে না? সব কিছু তোমার আমার পরিবর্তন করতে হবে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক কি সোনার মানত ছিলেন, খাজা গরিব নওয়াজ কি সোনার মানত ছিলেন, গাউসে পাক কি সোনার মানত ছিলেন, শাহে আমানত কুতুবুল আউলিয়া তিনি কেমন সোনার মানত ছিলেন। এই সমস্ত মানুষগুলির আউলি কেরামের জীবনীগুলি যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমাদের জীবন সংশোধন হয়ে যাবে। চিৎকার জীবন সুবহানাল্লাহ। আমরা আমাদের জীবনে সংশোধন চাই কি চাই না? আমরা আউলি কেরামের আদর্শ চাই কি না? আরো জোরে বলেন চাই কি না? এটা জোরে শরীফ পড়েন, আল্লাহুম্মা আরো জোরে জোরে বলেন আল্লাহুম্মা গরম চা দিতে কর। লক্ষ কোটি সালাম জানাই নবী আপনার চরণে, দয়া করে পারি করিবেন রোজা হাশরের ময়দানে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, নবীজি কে না দেখাই কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে মানার মতো মেনেছেন, এজন্য তিনি বর্তমানে মদিনা শরীফ ঘুমাচ্ছেন, আছেন এবং হাসরের ময়দানে আমার নবীর সাথে উঠবেন, কবর থেকে বাইর হবেন। তাহলে বুঝা যাচ্ছে তারাই হচ্ছে মুসলমান যারা আমার নবীকে মানার মতো মেনেছেন। এজন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মানবেন তারা খাঁটি মুসলমান হবেন। কবরের মধ্যে আমার নবী আপনাকে দয়া করবে। কবরের মধ্যে কোনো ওয়ার্ড কমিশনার, কোন মেয়র, কোন পৌরসভার চেয়ারম্যান, কোন সেক্রেটারি, কোন সচিব, কোন মন্ত্রী, কোন ডিসি, কোন আর্মি, কোন পুলিশ, কোন র্যাব, কোন আনসার, কোন বিডিআর, কোন ইমাম, কোন হুজুর, কোন চাচাতো ভাই, কোন খালাতো ভাই, কোন আত্মীয় স্বজন কেউ কবরে আসবে না, কেউ কবরে থাকবে না। আমার রাসূল বলে আমার নীতিমালা আদর্শ যদি গলায় রাখো, চরিত্র হিসাবে গ্রহণ করো, তোর পিঠটা কবরে লাগার আগে আমি গ্যারান্টি দিলাম তোর কবরে আমি থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ।
আমরা নবী চাই কি চাই না? আরো যেরকম চাই কি চাই না? নবী চাইলে আবু বকরের মতো ফিউর ইমানদার হওয়া যদিও না যায়, কিন্তু তার গোলামির মধ্যে আমাদের নাম চলে যাবে যদি নবীর আদর্শের মধ্যে আমরা